জানেন কি বাল্যকালে ভগবান মারুতিকে কোন কোন দেবতা কি কি আশীর্বাদ প্রদান করেছিলেন? ভগবান শিবের থেকে তিনি আশীর্বাদ পেয়েছিলেন যে কোনো প্রকারের অস্ত্রশস্ত্র দিয়ে তাকে কোনোভাবেই পরাস্ত করা যাবে না। সূর্যের থেকে তিনি আশীর্বাদ পেয়েছেন যে তার তেজ হবে সূর্যের মতন। ব্রহ্মা তাকে ব্রহ্মজ্ঞান এবং ব্রহ্মাস্ত্র থেকে সুরক্ষিত থাকার আশীর্বাদ দিয়েছেন। ভগবান কুবেরের থেকে তিনি তার হাতের অস্ত্র গদা আশীর্বাদ স্বরূপ পেয়েছেন। অগ্নিদেব তাকে যে কোনো প্রকারের অগ্নি বা আগুন থেকে সুরক্ষিত থাকার, অর্থাৎ কোনো প্রকার আগুন তাকে স্পর্শ করতে পারবে না, এই আশীর্বাদ স্বরূপ দিয়েছেন। ভগবান যমরাজ তাকে চিরঞ্জীবী হবার আশীর্বাদ দিয়েছিলেন এবং যমরাজ ও তার যমপাশ থেকেও তিনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন এই বরই পান। ভগবান নারায়ণের থেকে তিনি তার সুদর্শন চক্রের থেকেও সুরক্ষিত থাকার বর পান। ভগবান ইন্দ্রদেবের থেকে তিনি তার বজ্রের মতো দেহ হওয়ার আশীর্বাদ পান। বায়ুদেবের থেকে তিনি আশীর্বাদ পান যে তিনি বায়ুর মতো গতিশীল হবেন। বরুণ দেবতাকে যে কোনো প্রকারের জল থেকে সুরক্ষিত থাকার আশীর্বাদ প্রদান করেন। সমস্ত দেবতাদের থেকে আশীর্বাদ পাওয়ার জন্য কলিযুগের সবচেয়ে শক্তিশালী দেবতা হলেন হনুমানজি।